হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউচল বেঙ্গলি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম এই দেশাত্মবোধক গানটির 150 বছর পূর্ণ হলো এই বছর। আদর্শগতভাবে যা জাতীয় গর্বের মুহূর্ত হওয়া উচিত ছিল, তা বরং বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে একটি প্রধান রাজনৈতিক সংঘর্ষের বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি এই গানটি নিয়ে পার্লামেন্টে ডিবেট হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। বন্দে মাতরম গানটি 1875 সালের 7ই নভেম্বর বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং এরপরে 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এই গানটি অন্তর্ভুক্ত হয়। প্রকাশিত হওয়ার পর এটি শীঘ্রই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের স্লোগানে পরিণত হয়। বিশেষ করে 19 শতকের শেষের দিকে এটি সাহিত্যের বৃত্তের বাইরেও ছড়িয়ে পড়ে রাজনৈতিক যুদ্ধের অন্যতম সাড়া জাগানো একটি স্লোগানে পরিণত হয়। স্বদেশী আন্দোলন থেকে শুরু করে বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ, সব কিছুতেই এই গানের ভূমিকা ছিল অপরিসীম। এর গুরুত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামে এতটাই ছিল যে ব্রিটিশ উপনিবেশিক প্রশাসন বিভিন্ন সময়ে গানটিকে রাষ্ট্রদ্রোহী বিবেচনা করে নিষিদ্ধ করে। এই দমন পীড়ন এবং একটি রাজনৈতিক সিম্বল বা প্রতীক হিসেবে গানটির শক্তি বৃদ্ধি করেছিল। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। কিন্তু এই গানটিকে ঘিরে বর্তমান সংঘর্ষের সূত্রপাতটা কী, সেটা এবার বলা যাক। 150তম বার্ষিকী হিসেবে ভারত সরকার বছরব্যাপী এই গানটির স্মরণসভা শুরু করেছে, যার মধ্যে রয়েছে সংসদীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক প্রোগ্রাম, পাবলিক আবৃত্তি, এইসব। এমনকি কিছু বিজেপি শাসিত রাজ্য স্কুল, অফিস, পাবলিক ফাংশনে বন্দে মাতরম গাওয়ার জন্য উৎসাহিত বা বাধ্যতামূলক নির্দেশিকাও জারি করেছে। আর এতে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। কংগ্রেসের মতে এই গানকে বাধ্যতামূলক করা ঠিক নয়, এটি পাবলিকের স্বাধীনতা লঙ্ঘন করে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করছে তারা। তাদের মতে বিজেপি এটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে বিজেপি বলছে বন্দে মাতরম গানটি স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাই এটাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে কংগ্রেসের বিরোধিতা করা তাদের দেশপ্রেমের অভাবের পরিচয় দিচ্ছে। লোকসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বন্দে মাতরম কেবল রাজনৈতিক স্বাধীনতার মন্ত্র নয়, এটি ভারত মাতাকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করার জন্য একটি পবিত্র যুদ্ধের স্লোগান ছিল। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, যখন বন্দে মাতরমের 100 বছর পূর্ণ হয় তখন জাতি জরুরি অবস্থার দ্বারা শৃঙ্খলিত ছিল, কিন্তু এখন আমাদের কাছে বন্দে মাতরমের মাহাত্ম্য পুনরুদ্ধার করার সময় এসেছে এবং আমি বিশ্বাস করি এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। এবার কথা হলো, কেন কংগ্রেস এটিকে বাধ্যতামূলক করতে দিতে চাইছে না। অ্যাকচুয়ালি বন্দে মাতরম গানটিতে মোট রয়েছে 6টি স্তবক, যার মধ্যে প্রথম 2টি স্তবককে সাধারণত জাতীয় স্তোত্র হিসেবে গাওয়া হয় এবং এতে মাতৃভূমির প্রাকৃতিক সৌন্দর্যের বন্দনা করা হয়েছে। বাকি স্তবকগুলিতে দেবী দুর্গার উল্লেখ রয়েছে, যেখানে মাতৃভূমিকে অস্ত্রধারী হিন্দু দেবী হিসেবে চিত্রিত করে দেবী দুর্গা রূপে বর্ণনা করা হয়েছে। তাই কিছু মুসলিম বা অন্যান্য ধর্মের মানুষেরা হিন্দুদের দেবী হিসেবে উপাসনা বা প্রণাম করার ওপর ধর্মতাত্ত্বিক বিধিনিষেধ আরোপ করেছেন। এই বিধিনিষেধের কারণেই 1937 সালে কংগ্রেস শুধুমাত্র প্রথম 2টি স্তবক প্রকাশ্যে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যার লক্ষ্য ছিল দেবীর উপাসনা আছে এমন লাইনগুলি এড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইউনিটি রক্ষা করা। শুধু তাই নয়, 1950 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম গানটিকে ভারতের প্রজাতন্ত্রের ন্যাশনাল সং এর মর্যাদা দেওয়া হয়। ধর্মীয় কারণে এই গানটি স্বাধীনতার শীতস্পন্দন হওয়া সত্ত্বেও এটিকে ন্যাশনাল অ্যান্থেমের মতো সব জায়গায় গাওয়া হয় না। পরবর্তীতে বিজেপি এবং আরএসএস চিন্তাধারার সাথে যুক্ত দলগুলি দাবি করেন যে এটি একটি দুর্বল আপোষ ছিল। লোকসভার ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন যে জওহরলাল নেহেরু বন্দে মাতরম গাওয়া মুসলিম নেতাদের বিরক্ত করতে পারে বলে, তাই গানটিকে সমর্থন করার পরিবর্তে মোহাম্মদ আলী জিন্নার আপত্তি সমর্থন করেছিলেন এবং আরও বলেন যে নেহেরু স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধকারী প্রতীককে রক্ষা করার পরিবর্তে জিন্নাকে সন্তুষ্ট রাখতে বেছে নিয়েছিলেন। মোদির মতে এই দ্বিধা জাতীয় প্রতীক নিয়ে আপোষের সূচনা করে। তিনি বলেন, বন্দে মাতরম গানকে নিয়ে কংগ্রেস মুসলিম লীগের কাছে নমন করেছিল এবং অবশেষে বন্দে মাতরমকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, মহাত্মা গান্ধী 1905 সালে লিখেছিলেন যে বন্দে মাতরম এত জনপ্রিয় উঠেছে যে এটি জাতীয় সঙ্গীত হিসেবে উজ্জীবিত হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী দাবি করেন গত শতাব্দীগুলিতে এই গানের প্রতি অবিচার করা হয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।